আজকে কিন্তু বেশ ভালোই রোদ বেরিয়ে গেছে আর অনেকটাও বেলা হয়ে গেছে, তাই তাড়াতাড়ি করে ঘর থেকে সমস্ত জামা কাপড়গুলো বার করে নিয়ে আসলাম। এই যে বিছানা চাদরটাও আজকে বার করেছি, ভাবছি একটুখানি সাবান দিয়ে দেব। আর আজকে মেয়ে হচ্ছে স্কুলে গেছে, আজকে শনিবার, হাফ টিফিনেও ছুটি হয়ে যাবে। আর আজকে একটুখানি ননদের বাড়ি যাওয়ার কথা আছে, কারণ অনেক দিন ধরে ওদের বাড়ির কাছে ভীমমেলা হচ্ছে, ডাকছে, যাওয়ার সময় হচ্ছিল না। তো ফাইনালি আজকে যেহেতু শনিবার, কালকে তো স্কুল ছুটি থাকবে, তাই ভাবছি আজকে যাব। তো যাই হোক, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মৌসুমি, আমার মৌসুমি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে এখন থেকে একটি নতুন ভিডিও শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আজকের ব্লগটা শুরু করতে বেশ খানিকটা লেট হয়ে গেছে, প্রায় 9টা মতো বাজে এখন। আর ব্লগটা শুরু করতে লেট তো করেই ফেলেছি। মোটামুটি সংসারের বাসি কাজকর্ম শেষ হয়ে গেছে, এখনও পর্যন্ত জল খাওয়াটা রেডি করিনি। আর যখন জামা কাপড় আমি সাবান জলে ভিজেছিলাম, তখন দূর থেকে দেখতে পাচ্ছি আমার মেয়ে হচ্ছে স্কুল থেকে আসছে। তার মানে বুঝতে পারছো আজকে শনিবার, হাফ টিফিনে ছুটি, তাই ও 9টা সাড়ে 9টাতে বাড়ি চলে আসে। আর আজকেও তাই ও বাড়ি চলে এসছে। এখন হচ্ছে টিফিনটা রেডি করব। আর স্কুল থেকে আসলেই ওর সবার আগে যেটা দরকার হয় সেটা হচ্ছে আমাকে ওর কাছে চাই। ওই জন্য তাড়াতাড়ি করে দেখো হাতটা ধুয়ে নিয়ে এই যে মেয়ের কাছে যাচ্ছি। তারপরে মেয়ের জামা প্যান্ট খুলে দিলাম। আর সকালে ওকে একটা কেক দিয়েছিলাম, যেহেতু শনিবার তো ওই কারণে একটুখানি মুড়ি খাইয়ে দিয়েছিলাম আর একটা কেক দিয়েছিলাম। ওই জন্য বলছে মা আমি একটু লেট করেই খাবো। তো এখন মেয়ে হচ্ছে গেল খেলতে, আর আমি এদিকে আসলাম। এই যে আলুগুলো বার করেছি, সেই আলু, সেই সেই যে কবে এনেছিল বাবা বস্তাতে করে, পুরো আলুগুলো একদম গা থেকে সুন্দর করে গাছ বেরিয়ে গেছে। আমি মাকে আজকে বলেই দিয়েছি যে এই আলু কাটা হচ্ছে আমার শেষ আলু কাটা, এরপরে কিন্তু এই আলুগুলো আমি কাটবই না, কারণ এই আলুগুলো ছাড়াতে আমার নানা করে হলেও পুরো আধ ঘন্টা সময় লেগেছে। মানে ভাজতে আধ ঘন্টা আর কাটতে হচ্ছে আধা ঘন্টা, মানে শুধু আলু ভাজা করতে আমার 1 ঘন্টা সময় লেগে গেছে, বাকি কাজকর্মর কথা তো বাদই দাও। আর দেখো পুরো বারান্দা রোদের চকচক করছে, বেশ ভালোই রোদ উঠেছে আজকে, জিনিসপত্রগুলো কিন্তু আরামসে একদম শুকনো হবে। আর এখন তো ফাল্গুন মাস পড়ে গেছে, তাই মানে রোদের কোনো ব্যাপার নেই, এমনি ছায়াতেও যদি জামা কাপড় মেলে দিই তাহলে শুকনো হয়ে যাচ্ছে বাতাসে। তো যাই হোক, এখন আলুগুলো কেটে নেব, কেটে ধুয়ে নুন মাখিয়ে নেব, তারপরে হচ্ছে আলু ভাজা করব। আর হচ্ছে তোমাদের দাদা তো বাড়িতে রয়েছে, ও হচ্ছে একটু আগেই আমাকে বলছিল যে তাড়াতাড়ি করে যে সকালের জলখাবারটা রেডি করতে, ওর খিদে পেয়ে গেছে। সকালবেলা উঠে হচ্ছে ব্রাশ করে ও এখন কাজে বসেছে। ওই 10টা সাড়ে 10টা হলেই বাড়ি চলে আসে খেতে, সাড়ে 10টা হয় না, বেশিরভাগ 10টার সময় চলে আসে। আর আলু ভাজা করতে করতে আমার 10টাও বেজে গেছিলো। তো যাই হোক, আলুগুলো কেটে নেই চলো। একদম এখন দুপুর 1:30টা বাজে, আর দুপুরে রান্না বাড়া সমস্ত কিছু শেষ হয়ে গেছে। এখন সবার জন্য হচ্ছে খাবার বাড়ছি। আর মাঝখানে এতক্ষণ সময় গায়েব ছিলাম, কেন আমার ভিডিওটা কন্টিনিউ হয়নি সেটাই এখন তোমাদেরকে বলবো একটুখানি। মানে যখন আমি আলু ভাজা করছিলাম, ঠিক সেই সময় আমার হচ্ছে কাকা শ্বশুর হঠাৎ করে মানে এত অসুস্থ হয়ে পড়ে পুরো বাড়ির লোক কান্নায় একদম ভেঙে পড়ে গেছিলো। তো সেই কারণে আমি ওখানটায় গেছিলাম, মানে ওখানটায় পুরো 1 ঘন্টা আমি ছিলাম। এত অসুস্থ হয়ে পড়ে গেছিলো, হঠাৎ করে জানি না কি হয়ে গেছিলো, পুরো মানুষজন তো একদম পাগল হয়ে গেছিলো, এমনকি গাড়িও ঠিক করা হয়ে গেছিলো, কাকুকে নিয়ে যাওয়া হবে ডাক্তারের কাছে। তো অবশ্যই বাড়িতে ডাক্তার এসে মোটামুটি টুকটাক চিকিৎসা করার কারণে একটুখানি ভালো আছে, সুস্থ আছে। তো ওখান থেকে আসতে তো আমার অনেকটা লেট হয়ে গেছে, ওই 12:30 মতো বেজে গেছে। ওই জন্য তাড়াহুড়ো করে হচ্ছে স্নান টান সেরে না আমি আগে রান্না বসিয়ে দিয়েছি, মানে ভিডিওর কথা আমার মনেই ছিল না। তারপর রান্না বান্না শেষ করার পর এই যে এখন বাবা দোকান থেকে আসলো, সবাই খেতে বসেছে, বারান্দার ও সাইডে সবাইকে হচ্ছে মানে আসন পেতে দিয়েছি, সবাই ভাত খেতে বসেছে। এই যে আমি সবার জন্য হচ্ছে ভাত বাড়ছি, আর মা হচ্ছে জলের বোতলগুলো এক এক করে এগিয়ে দিচ্ছে। তো ওই কারণেই মাঝখানে হচ্ছে ভিডিওটা করছিলাম না। আর আজকে অনেক কিছুই রান্নাবান্না করে ফেলেছি, মানে টমেটোর চাটনি হয়েছে, 2 রকম করে হয়েছে, মায়ের জন্য হচ্ছে চিনি ছাড়া আর আমাদের জন্য হচ্ছে চিনি দিয়ে। তারপরে হচ্ছে আলু ভাজা করেছি, আর হচ্ছে শিম ভাজা করেছি। আর একটা হচ্ছে শিঙি মাছ নিয়ে এসেছিলো বাবা সকালবেলা,
সরি শিঙি মাছ নয়, কই মাছ নিয়ে এসেছিলো। তো কই মাছ পেঁপে আলু দিয়ে একদম সাদামাটা ঝোল। মানে কাকুকে ওই অবস্থায় দেখে না আমরা পুরো ভয় পেয়ে গেছি, কারণ কাকুর শরীরটা হচ্ছে কয়েকদিন ধরে মানে ভীষণ খারাপ ছিল। অ্যাসিডিটির কারণে হচ্ছে প্রচুর পরিমাণে বাথরুম গেছিলো, ঠিক আছে। তো 2-3 দিন ধরে স্লাইন চলছিল। তারপরে হঠাৎ করে উত্তেজিত হওয়ার কারণে শরীরটা এইরকম একদম দুর্বল হয়ে গেছে, পুরো প্রেশার একদম ফল করছিল, একদম খুব খারাপ অবস্থা হয়ে গেছিলো। এই জন্য আজকে একদম হালকা পাতলা রান্না করেছি। এই যে কই মাছ দিয়ে পেঁপে আলু আর কাঁচকলা দিয়ে ঝোল করেছি। সবার জন্য দুটো দুটো করে কই মাছ, আর আমার নিজের জন্য একটা। আমি তো আগে কই মাছ খেতাম না, এখন তবু খাই। আর মা তো কই মাছ খায় না, ওই জন্য মার জন্য হচ্ছে বাটা মাছ আর একটু টমেটো আলু দিয়ে একটুখানি ঝাল করেছি। আর আমাদের জন্য এই তো টুকটাক রান্না, বাঁধাকপির তরকারি আর টমেটো চাটনি আর ওই যে কই মাছের ঝাল। এই দিয়ে মোটামুটি আজকে দুপুরের খাওয়াটা শেষ করব। তার উপর আজকে শনিবার রয়েছে, মেয়েকে হচ্ছে নিয়ে যেতে হবে নাচের ক্লাসে, আবার বিকেলে তো বেরাতেই হবে। তো খাওয়া দাওয়া শেষ করার পরে এই যে এখন ব্যাগ গুছাচ্ছিলাম, কিন্তু আলমারিতে আমার কাপড় একদমই ধরছিল না। আমি কয়েকদিন ধরে তোমাদের দাদার কানের কাছে বলছিলাম আমি একটা আলমারি নেব। এই জন্য দেখো তোমাদের দাদাভাই এখন নিজে লেগেছে হচ্ছে আমার আলমারি গুছাতে, মানে আলমারির কাপড়গুলো গুছিয়ে রাখছে। 5টা বাজে, এইমাত্র মেয়েকে ডান্স শিখিয়ে তারপর বাড়ি আসলাম। আর হচ্ছে মানে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর এই যে এখানে ব্যাগপত্র খানিকটা গুছিয়ে রেখে গেছি। আর মেয়ে রেডি হচ্ছে, আমি এখনও রেডি হইনি, তোমাদের দাদাও রেডি হয়নি। এই মাত্র তোমাদের দাদা হচ্ছে গাড়ি থেকে মানে গাড়িতে করে আমাদের বাড়ি নিয়ে আসলো, এই মাত্র আসলাম। আমি শুধু মুখটা জাস্ট ধুয়েছি, এখনও রেডি হয়নি, রেডি হব। আর আজকে যাব হচ্ছে ননদের বাড়ি, ওই যে ভিড় মেলা দেখতে যাবো বলছিলাম, অনেক দিন থেকে ডাকছে। তো আজকে যাব, কালকে না হয় পরশু সকালে চলে আসবো। আজকে গেলে তো আজকে আর মেলা দেখা হবে না, কালকেই মেলা দেখতে হবে বিকেলবেলা, ওই জন্য পরশু সকালে সম্ভবত আসবো। আর সকাল থেকে মানে কি বলবো, ব্লগটা শুরু করেছিলাম ঠিকই, মাঝখানে আমার শ্বশুরের মানে আমার কাকা শ্বশুরের এমন শরীর খারাপ হয়ে গেল, ব্লগটা কন্টিনিউ করতে পারলাম না। তারপর রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে ওই যে ব্যাগপত্র গুছাচ্ছিলাম, মনে হয় তোমাদেরকে একটুখানি দেখিয়েছিলাম। তারপরে আবার মেয়েকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম, এখন এইমাত্র আসলাম, এবার হচ্ছে রেডি হব। তো যাই হোক চলো এখন রেডি হয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। নাচের ক্লাস থেকে আস্তে আস্তে তো আমাদের ওই 4টা-5টা মতো বেজে গেছে। এই তো রেডি হয়ে গেছি, আর রেডি হয়েছি দেখো পুরো সন্ধে হয়ে গেছে। শাশুড়িমা মোটামুটি সন্ধে দেখানোর পর তারপর আমি বেরিয়েছি, সবার আগে আমি বেরিয়েছি। তো আমি রেডি, আমাকে কেমন লাগছে ওটাই এখন তোমাদেরকে দেখাচ্ছিলাম। আমি তো কিছুতেই সোয়েটার পরতে চাইছিলাম না, তোমাদের দাদা যা বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়েছে, পুরো ভয়ে হচ্ছে আমি সোয়েটার পরে নিয়েছি। আর আমাদের ননদের বাড়ি হচ্ছে একদম নদীর কাছাকাছি, ওখানটা গেলেই আমার সবসময় ঠান্ডা লেগে যায়। আর যাচ্ছি রাত্রে, মানে ওই নদী বাঁধের ওপর দিয়েই যাব, ঠান্ডা তো লাগবেই। ওই জন্য তোমাদের দাদা বলছে যদি সোয়েটার না পরো তাহলে নিয়েই যাব না। তাই বাধ্য হয়ে হচ্ছে সোয়েটার পরেছি। আর শ্যাম্পু চুল বলে দেয় জানো তো, চুলটা পুরো গুছিয়ে বেঁধে নিয়েছি, মানে খোপা করে নিয়েছি। আর মেয়েকে দেখো, মেয়েও সোয়েটার পরেছে। মেয়ে আমার দেখা দেখি সোয়েটার পরবে না বলছিল, ওর বাবা যা বকেছে না, ও সোয়েটার পরেছে। বলছে মায়ের সাজটাও বেকার হয়ে গেল আর আমার সাজটাও বেকার হয়ে গেল, সোয়েটার পরে নিলাম। আর তোমাদের দাদাভাইও জ্যাকেট পরেছে, ও যেহেতু গাড়ি চালাবে ওই কারণেই জ্যাকেট পরেছে। এখন এই 5:30 মতো বাজে, পুরো সন্ধে। আর এখনই আমরা 5:30 নয়, এখন ওই 6টা মতো বাজে মনে হয়, আমার ঠিক খেয়াল নেই। তো যাই হোক মোটামুটি রেডি হয়ে গেছি। ওই কুম্ভ মেলার প্রসাদটা নিতে মনে ছিল না, মাকে বললাম, মা ওই জন্য ঘরে গেছে কুম্ভ মেলার প্রসাদটা নিয়ে আসতে। ওই প্রসাদটা দিলে হচ্ছে আমরা সবাই বেরিয়ে যাব। আর যাচ্ছি তো মাত্র একটা দিনের ব্যাপার। তো যাই হোক চলো এখন যাওয়া যাক। এমনিতেই আজকে হচ্ছে বেরাতে লেট করেছি, তারপরে যদিও দোকানে আসলাম, বাবা দেখো না আমাদেরকে বসিয়ে দিয়ে কোথায় যেন আমাদের গাড়িটা নিয়ে চলে গেল। এই জন্য আমরা এখানে বসে রয়েছি, বসতে বসতে মেয়ের হচ্ছে খিদে পেয়ে গেছে। ওই জন্য তোমাদের দাদা হচ্ছে গেছে দোকান মেয়ের জন্য খাবার কিনতে, আমাকে বলছিল চা খাওয়ার কথা। আমি তো চা খাই না, মানে এটা তো আমার নেশা নয়, ওই কারণে হচ্ছে না বলেছে। এখন মেয়ের জন্য খাবার কিনতে গেছে, আর মেয়েকে দেখো এখানে কি করছে, মানে ওদের বাড়ি যেতে আমাদের 7টা 7:30 মতো বেজে যাবে। প্রত্যেকবারে যখনই আমরা কোথাও যাই তখনই যদি দোকানে এসে ঢুকি তাহলে আর ওখান থেকে বেরাতেই পারি না, মানে দোকান থেকে বেরাতে বেরাতে আমাদের 8টা ঘন্টা সময় লেগে যায়। আজও তার ব্যতিক্রম ঘটেনি, মানে আসার সঙ্গে সঙ্গেই বাবা হচ্ছে আমাদেরকে দোকানে বসিয়ে রেখে বলছে বাইকে চাবি দাও, একটুখানি ঘুরে আসি, এক্ষুনি চলে আসবো। পুরো ঘড়ি দেখে বসে রয়েছি, মানে 6টা থেকে গেছে আর বাবা এসে পুরো 6টা 35, মানে আধা ঘন্টা পুরো আমরা দোকানটায় বসে রয়েছি। তারপরে মোটামুটি আসার পর এই যে আমরা বাইক ছেড়েছি, এখন যাচ্ছি। আর ফাইনালি এই যে আমরা এসে পড়েছি। মাঝখানে যদিও দোকানে ঢুকে মিষ্টি টিষ্টি নিয়েছি, সেগুলো আর শেয়ার করিনি, অনেকটা রাত হয়ে গেছিলো তাই। তো এখন ননদের বাড়ি এসে গেছি, চলো ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে টাটা।